প্রথমেই জানাই সকলকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে ইন্টেরিয়র ডিজাইন কনসালটেন্সি নতুন বছরের ক্যালেন্ডার লঞ্চিং প্রোগ্রামে আমরা সকলে উপস্থিত এবং সকলকে আমার শুভ কামনা রইল। আমরা যে ক্যালেন্ডার আজকে নতুন বছরে লঞ্চ করতে চলেছি, কলকাতা বেস্ট ক্যালেন্ডার আমরা করেছি। নর্থ কলকাতা এবং পুরো কলকাতা শহরের অলিতে গলিতে গিয়ে আমরা শ্যুট করেছি এবং সেই প্রতিচ্ছবি আজকে আপনাদের সামনে তুলে ধরা হবে এবং আমাদের এই বছরের 2025-এর ক্যালেন্ডার লঞ্চিং হবে। ইন্টেরিয়র ডিজাইন কনসালটেন্সি এমন একটি সংস্থা যেটা বিগত কত বছর ধরে আমাদের সকলের ঘর সাজাচ্ছে এবং স্বপ্ন পূরণ করছে, যেখানে থাকছে হোম ইন্টেরিয়ার এবং আউটস্কার্ট সব রকম পন্থাই এখানে করা হচ্ছে। তো আপনারা অনেকেই আছেন যারা আপনাদের ঘর আকাশ বণিক ইন্টেরিয়র ডিজাইন কনসালটেন্সির কর্ণধার, উনি নিজের প্ররোচনায় আপনাদের ঘর সাজিয়েছেন। এবছর ক্যালেন্ডার বেস্ট আমাদের কলকাতার মাধ্যমে এবং আমাদের আজকে যে ট্যাগলাইন আছে আমরা সেই অনুযায়ী আজকে আমাদের পরপর মাসগুলোর ক্যালেন্ডার আপনাদের সামনে তুলে ধরব। তো প্রথমেই আমি ইন্টেরিয়র ডিজাইন কনসালটেন্সির কর্ণধার আকাশ বণিককে স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এই যে আকাশ আজ এখানে দাঁড়িয়ে, তো বাইরেটা পারমিতা ওকে অনেকটাই হেল্প করে যা বুঝলাম, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং অন্যান্য কাজে। তো ঘরটা যিনি সামলান তাকেও মানে স্যালিউট, কারণ আকাশের মতো কাজ ঘর সামলাতে না পারলে অসম্ভব। তো আমি শর্মিষ্ঠাকেও ডেকে নিচ্ছি স্টেজে, ওর জন্য একটা ছোট্ট গিফট আছে আমার তরফ থেকে। শর্মিষ্ঠার থেকে কিছু যদি শোনা যায় ভালো হয়, তাই না? একটু শুনে নিই। শর্মিষ্ঠা প্লিজ একটু দু চার কথা, আমার জন্য নয়, আমার কোম্পানির জন্য, বাবু জাহাঙ্গীর ওদের জন্য। ইন্টেরিয়র ডিজাইন কনসালটেন্সি মানে আমার বাড়ির লোকজন, তাই তাদের জন্য বাবু, জাহাঙ্গীর, অমিত আরও সবাই যারা আছেন তারা মানে আমার বাড়ির মধ্যেই থাকে, আলাদা কিছু নয়। তো অনেক সময় হয় যে অনেক সময় এত কিছুর জন্য অনেক সময় আমি ঠিকঠাকভাবে হয়তো ম্যানেজমেন্ট করতে পারি না, ভিন্ন ভিন্ন রূপ আমার ধরা পড়ে, সেটা আলাদা কথা। কিন্তু আমি সব সময় চেষ্টা করি, আমি যতটুকু পারি যে সবার সঙ্গে থাকি, সবার পাশে থাকি, যতটুকু চেষ্টা করি। আর ও যে মানে ভীষণভাবে এটার মধ্যে ইনভলভ থাকে এবং তার জন্য যে ওর একটা প্রচণ্ড মেন্টাল স্ট্রেসের মধ্যে অনেক সময় চলে যায়, আবার একটা ক্রিয়েশনের দুনিয়ায় চলে যায়, হয়তো সবসময় সেটা আমি সাপোর্ট করতে পারি না, কিন্তু মনের ভেতর থেকে সবসময় সেটা সাপোর্ট করি। এবং কিছু প্রবলেম হলে অনেক সময় ডেকে বলে যে দেখো এটা কেমন হয়েছে, তখন চেষ্টা করি যতটুকু আমার পয়েন্ট অফ ভিউ থেকে যতটুকু আমার মনে হয় যে ঠিকঠাক করার দরকার সেগুলোকে আমি কারেকশন করার, বা কোথাও মনে হয় যে খুব ভালো করেছে সেটা যতটুকু অ্যাপ্রিসিয়েশন দেওয়ার চেষ্টা করি। এবং আমি আশা করি যাতে আগে মানে আরও ভবিষ্যতে যেন এরা সবাই মিলে আরও সুন্দর করে এই কোম্পানিটাকে আরও তাদের যাত্রাপথকে দীর্ঘায়িত করতে পারে, এই আশা রেখে আজকে কথা এখানেই শেষ করছি। ভালো আর এন্ডিং কিছু হতে পারে না। চলুন এবার একটু আজকে ইন্টেরিয়র ডিজাইন কনসালটেন্সিস প্রেজেন্ট 2025-এর ক্যালেন্ডার লঞ্চিং ছিল। আজকে আমাদের প্রোগ্রামটা ছিল মানে আমরা যে ক্যালেন্ডারটা শ্যুট করেছি এটা টোটাল কলকাতা বেস্ট আমরা ক্যালেন্ডার করেছি এবং আমাদের আর কি চিফ গেস্ট ছিল রোহন ভট্টাচার্য, সায়ন্তনী ঘোষ ঠাকুরতা এবং আমাদের টোটাল কালেকশন যে শ্যুট করা হয়েছে সেটা হচ্ছে শান্তনু ঘোষ ঠাকুরতার ড্রেসে আমরা পুরো শ্যুট করেছি। এবং আমাদের সাথে যখন আমরা যে ক্যালেন্ডারে যে ওয়ার্কটা আমরা যে করেছি আজকে র্যাম্পে, সেটা টোটাল গ্রুমিংটা ছিল পারমিতাস ফ্যাশন ফরমেশনে, আর যা ড্রেস এখানে দেওয়া হয়েছে সেটা হচ্ছে আভিরা ব্র্যান্ডে আজকে আমরা ওয়ার্ক করেছি।
আগামী দিনে যারা প্রফেশনে আসতে চাইবে তাদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? তাদের উদ্দেশ্যে এটাই বলতে চাই, তোমরা সঠিক পথে এগোও এবং সঠিক মানুষকে চিনে তোমরা এগিয়ে চলো। মডেলিং প্রফেশনটা সবার জন্যই আমার মনে হয় ভীষণ ভালো, কারণ আমি নিজে অ্যাকচুয়ালি মডেলিং অ্যাক্ট্রেস, আর আমার নিজস্ব কোম্পানি আছে, আমার নিজস্ব ইনস্টিটিউট আছে, যেটা হচ্ছে পারমিতাস ফ্যাশন ফাউন্ডেশন। ওখানে মডেলিং এবং অ্যাক্টিং, যোগা, জুম্বা সব কিছু শেখানো। এখন তো দেখা যাচ্ছে যে যারা নতুন প্রজন্ম রয়েছে তারা তো মোবাইলের মধ্যে আবদ্ধ রয়েছে, তাদের থেকে বেরিয়ে আসতে বা যে কোনো প্রফেশনালের সঙ্গে লেখাপড়ার সঙ্গে থাকতে কী বলবেন এই ব্যাপারে? আমি বলবো এটাই যে শুধু মোবাইলে এখন সোশ্যাল মিডিয়াটা ভীষণ অ্যাক্টিভ। আমি এটাই বলবো যে তোমরা অবভিয়াসলি মোবাইলের সাথে থাকো, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকো, কিন্তু সেখান থেকে বেরিয়ে এসো। তোমাদের প্রচুর কিছু করার আছে, যে কোনো কিছু প্রফেশনে যুক্ত হওয়া, কোনো খেলাধুলার সাথে যুক্ত হওয়া, তো সব কিছুই আমাদের লাইফে জরুরি, সব কিছু করারই দরকার আছে। ম্যাডাম আপনার পুরো নাম? আমার নাম পারমিতা ব্যানার্জি, মডেল অ্যাক্ট্রেস, আর ওনার পারমিতাস ফ্যাশন ফাউন্ডেশন। প্রত্যেক বছরের মতন এই বছরও হলো, এটা আমাদের 4th ইয়ার হলো। আর ইন্টেরিয়ার ডিজাইন কনসালটেন্সি আমার মানে ব্রেন চাইল্ড, আমার এনার্জি বলতে পারেন। আমরা মানুষের ঘর সাজাই এবং আমার সাথে পারমিতা আছে। পারমিতা সবসময় আমাদের টিমকে অনেক বেশি শক্তিশালী করে। আমার কাছে চিফ গেস্ট ছিল, রোহান ছিল, শাইনি ছিল, অনিমেষ ছিল। খুব ভালো একটা প্রোগ্রাম হলো এবং প্রত্যেকটা বছর যাতে সকলকে খুব ভালো কাটে সেটাই আমাদের সবসময় শুভকামনা থাকে। যারা ইন্টেরিয়ার ডিজাইন করাতে চাইছেন তাদের যদি কিছু পান? ইন্টেরিয়ার ডিজাইন এমন একটা সাবজেক্ট এবং এমন একটা দিক যেটাতে প্রত্যেকটা মানুষ সেটার মধ্যে ইনভলভ হওয়া উচিত। অনেকেই ভয় পান যে ইন্টেরিয়ার মানে হচ্ছে অনেক খরচার একটা ব্যাপার, কিন্তু সেটা এক্স্যাক্টলি পুরোপুরি ঠিক নয়। ইন্টেরিয়ার মানে হচ্ছে কনসেপ্ট, ইন্টেরিয়ার মানে হচ্ছে গিয়ে তুমি কতটা সুন্দর একটা লাইফস্টাইল তুমি ক্লায়েন্টকে দিতে পারছো। প্রত্যেকটা মানুষের কিছু ড্রিমস থাকে, সেরকম মানে আমাকে যে সমস্তটা প্লাই দিয়ে আমাকে একটা ঘর সাজিয়ে দিতে হবে সেরকম নয়। একটা ঘরে একটা ওয়াল ভেঙেও সেই ওয়ালটা ভাঙা ওয়ালেও একটা স্টোরি তৈরি হতে পারে। সুতরাং ইন্টেরিয়ারটা হচ্ছে গিয়ে মানুষের ইন্টারনালি আরও এই চিন্তাভাবনাটা বাড়ুক আগামী দিনে আমরা চাই। এবং একটা ঘর যদি সুন্দর হয়, সেই ঘরে যারা থাকে সেই মানুষজনের চিন্তাভাবনা খুব সুন্দর হয়। মানুষজনের চিন্তাভাবনা ভালো হলে একটা সমাজ, একটা দেশ আরও বেশি সুন্দরভাবে এগোতে থাকে। সুতরাং অনেক গভীরে ইন্টেরিয়ারের চিন্তাভাবনা থাকে। 2025-এর এখন দাঁড়িয়ে এই যে ক্যালেন্ডার যে প্রতিস্থাপন করা, এই ভাবনাটা কীভাবে? না, আমার তো অ্যাকচুয়ালি যেটা মনে হয় যে আমাদের সময়ের সাথে সাথে সবসময় এগোতে হবে এবং এক একটা মানুষের স্বপ্ন তাদের পূরণ করার জন্য যে আমাদের কাছে দায়িত্ব দেয়, সেই দায়িত্বটা যাতে সঠিক সময়তে আমরা পূরণ করতে পারি সেটা আমরা ক্যালেন্ডারের প্রত্যেকটা দিন দেখেই আমরা এগোই। তাই ক্যালেন্ডারটা আমার মনে হচ্ছে খুব প্রাসঙ্গিক। ক্যালেন্ডারটাকে নিয়ে যদি আমরা বন্ধু করে নিতে পারি, সেটাকে ভয় না পেয়ে, তাহলে খুব ভালো করে এনজয় করে আমরা সারাটা বছর সুন্দর করে কাজ তাহলে ক্যালেন্ডারের পাতার মতনও কি জীবনের পাতা কি এগিয়ে যাবে? একদমই গো, মানে ক্যালেন্ডারের পাতা যেরকম একটা একটা করে উল্টানো হয়, আমি যখন মানে খুব ভালো প্রশ্নটা করলে আমি এটা খুব ফিল করি যে এক একটা মাস, এক একটা দিন চলে যায়, বছরটা শেষ হয়ে যায়, নতুন আর একটা ক্যালেন্ডার চলে আসে। তো এরকমভাবেই মানে মানুষের জীবনেও প্রচুর মানুষ আসে যায়, কিন্তু কতটা ভালো গুড মেমোরিজ আমরা রেখে যেতে পারছি সেটা ইন্টেরিয়ার একটা ঘরের দেওয়াল থেকে শুরু করে একটা মানুষের মন, একটা ছোটো প্রোগ্রাম, এই যে একটা সুন্দর প্রশ্ন করলে সেটাও তুমি আমার সাথে কানেক্ট হয়ে যাবে। এরকমভাবেই আর কি সময় চলতে থাকে সুন্দর স্মৃতির মধ্যে দিয়ে। আপনার পুরো নাম? আমার নাম আকাশ বণিক, ইন্টেরিয়ার ডিজাইন কনসালটেন্সি আমার সংস্থা। এবং এই ভালো করে কাজ করার চেষ্টা করি, ভালো মানুষ, ভালো চিন্তাভাবনা নিয়ে থাকার চেষ্টা করি, আর মানুষের কাছে যতটা সম্ভব পৌঁছানোর চেষ্টা করি, তাদের কানেকশান, তাদের চিন্তাভাবনার সাথে নিজের চিন্তাভাবনাটাকে এক করার চেষ্টা করি।